কেমন করে পিঁপড়ায় বিনয় শিখাইলো। তো বাদশা সুলাইমান আলাইহিস সালাম বলেন, লম্বা কথা অল্প করে মাঝখান দিয়ে বলে যাচ্ছি। এক বাদশা সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি একটা পিঁপড়ার কথায় খুব খুশি হলাম। তো পিঁপড়াকে ডাক দিয়ে বললাম, আইয়ুহান নামলা সালমা শিইতে, এই পিঁপড়া রে, কি চাইবি, তোর মনে চায় তো চা, আমার কাছে চাইলে আমি দেওয়ার জন্য তৈয়ার আছি। কেন দেব জানো? আনাল মালিক, আমি হলাম বাদশা, আমি দিতে চাইলে দিতে পারি, তোর চাই কি বল না। তো পিঁপড়া দাঁড়ায় বলে, বাদশা চাইয়া লাভ না, আমি পিঁপড়া চাইলে দেওয়ার মতো ক্ষমতা আপনার না। কি ধাক্কা দেওয়ার মতো কথা বলেন তো। মনে করেন আপনাদের এলাকায় বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এসে যদি বলেন, এই কার কি চাহিদা বলো, ছোট্ট বাচ্চা যদি দাঁড়ায় কয় চাই লাভ নাই, দিবার পারবেন না, ধাক্কা খাবে না? বলেন না, এই ছোট্ট পিপিলিকায় দেখি বাচ্চা চাইয়া লাভ নাই, আপনি পারবেন না, দিতে পারবেন না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, কেন দিতে পারবো না? আনাল মালিক, আমি তো বাদশা, চা তুই দিতে পারবো। কয়েকবার বলার পরে পিঁপড়ায় ডেকে বলে, আইয়ুহাল মালিক জিদ ফি হায়াতি, যদি আমার কিছু দিতে হয় তাইলে আমার হায়াত বাড়ায় দে। সুবহানাল্লাহ। বলেন না, আরো যারা সম্ভব। হায়াত দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। হায়াত কমছে সবে জানেন কে? জোরে বলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, মাথাটা আমার কিছু হয়ে গেল। আবারও পিঁপড়াকে জিজ্ঞাসা করলাম, এই তুই এইটা বাদ দিয়ে ভিন্ন কি চাইবি? তুই চা না। তখন পিঁপড়া চাইতে আরম্ভ করেছে, আইয়ুহাল মালিক জিদ ফি রিজকি, আপনি আমার হায়াত বাড়ায় দিতে পারলেন না, দ্বিতীয় অপশন আপনার জন্য দিয়ে দিলাম, আমার রিজিক বাড়ায় দেওয়ার ব্যবস্থা করেন। পয়গম্বর সুলাইমান বলেন, পিঁপড়ার এই দুই প্রশ্ন শোনার সাথে সাথে চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়, মাথাটা নিচু হয়ে গেল। বাদশা হয়ে আর মাথা উঁচু করতে পারলাম না, ওই যে মাথাটা নিচু হয়ে গেল, আজ পর্যন্ত আর কোনোদিন মাথা উঁচু করে বড়াই করে দাঁড়াই নাই। এই জন্য বলে যে সাবধান, তোমার আমার পরিচয় হলো তুমি আর আমি গোলাম। আল্লাহ বলেন, তোমার আমার রব। গোলাম তো গোলামের মতো করেই থাকবে, গোলামের মাথা নিচু থাকবে। গোলাম একটু অন্যায় করেছে তো চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদবে। রব বলেন, গোলাম রে, আমি তোরে মাফ করার জন্য বসে আছি, তুই শুধু আমারে বল। এই জন্য রাতের শেষ ভাগে এসে বান্দাকে আল্লাহ তাআলা ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। গোলাম রে, অহংকার করে করে বিপদ করে ফেলেছ, গুনার পাহাড় করে ফেলেছ, আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চা। আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেব। রিজিকের অভাবে আছো, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর রিজিকের অভাব দূর করে দেব। মুসিবতের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর মুসিবত দূর করে দেব। বাজানের জন্য বলে যাই সাবধান, অহংকার দিল থেকে বের করে দাও, অহংকার দিল থেকে বের করে দাও। অহংকার বিশাল একটা মারাত্মক রোগ। অহংকার যার দিলের মধ্যে আছে তার দিলে আল্লাহর রহমত নাই, যার দিলের মধ্যে অহংকার আছে তার দিলে তাকওয়া থাকতে পারে না। তোমার আমার পরিচয় গোলাম। প্রথম কথা বুঝাইতে চাইলাম, গোলামি করব একমাত্র আল্লাহ, আর কারো গোলামি করব না। দ্বিতীয় কথা বুঝাইতে চাইলাম, অহংকার মুক্ত জীবন গড়ব, জীবনে কোনোদিন অহংকার করব না। এই দুইটা ছোট্ট কথার উপরে কারা কারা অটল আর অবিচল থাকতে পারবা? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখাও, দেখে আওয়াজ দিয়ে বলো আল্লাহ, আরো জোরে জবান খুলে আল্লাহ। জীবনে নামাজ পড়ি নাই, আজকের থেকে ওয়াদা করলাম নামাজ ছাড়বো না। এতদিন রোজা রাখি নাই, আজকের থেকে ওয়াদা করলাম রোজা ছাড়বো না। এতদিন তোমার হুকুম মানি নাই, আজকের থেকে ওয়াদা করলাম আর তোমার হুকুম বাহিরে কদম বাড়াবো না। এটা প্রথম কথা। এতদিন আল্লাহ তোমার কোরআন ও নবীর সুন্নাহ অনুযায়ী চলি নাই, বাকি জিন্দেগি চলবো অহংকার মুক্ত
জীবন গড়ব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায়া বলো আমিন। জবান খুলে আওয়াজ দিয়া জোরে বলো আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত কথা আমার, দুইটা সবক আপনাদেরকে দিয়ে গেলাম। একটা সবক আমরা গোলাম কার বলেন? আল্লাহ। সুতরাং আর কারো গোলামি করব না, একমাত্র গোলামি করব কার? আল্লাহ। আঙ্গুল চা করে আবার বলেন আল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, গোলাম কোনোদিন অহংকার করতে পারে না। গোলাম বিনয়ী হবে, গোলাম নম্র হবে, গোলাম ভদ্র হবে, গোলামের মধ্যে তাওয়াজু থাকবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে আমাদের সকলকে এই দুইটা কথার উপর আমল করার তৌফিক দান করুন। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আপনারা ধৈর্য ধারণ করে বসেন, আমি আর সময় লম্বা দিতে পারছি না। আমার ভাই অত্যন্ত মহাব্বতের মাওলানা